যেদিকে আপনাদের আমরা বারবার নজর দিয়েছি সেটা হচ্ছে বিজেপি সরকারের শপথ গ্রহণ কোথায়, কবে, কখন হবে। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে শনিবার 25শে বৈশাখ সকাল 10টায়। কিছুক্ষণ আগেই সমীপ ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি এটা ঘোষণা করলেন। আর এই বিষয় নিয়ে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। প্রদীপ্ত, ব্রিগেড মানে একটা বিশাল আকার জায়গা আর একটা আকার আয়তনের বৃহত্তর পরিসরকে বোঝায় এই বাংলা রাজনীতিতে ব্রিগেডকে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিগেডে এই সভায় কি কি করতে, ব্রিগেডে এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঠিক কি কি হতে চলেছে, কারা কারা উপস্থিত থাকছেন? কারণ প্রধানমন্ত্রী একবার প্রচারে বলেছিলেন শপথে তিনি থাকবেন। দেখো, প্রধানমন্ত্রী যখন তার এবারের রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য প্রচার শেষ করেছিলেন বিজেপি প্রার্থীদের হয়ে, সেখানেই কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে তিনি বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তার শপথ গ্রহণে থাকবেন। প্রধানমন্ত্রী আসতে চলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের বৈঠকে থাকবেন, তাকেই দল দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে। আর একই সঙ্গে বিভিন্ন রাজ্যের যে বিজেপির মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারাও সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 9 জন মুখ্যমন্ত্রী আসছেন, এটা জানা যাচ্ছে বিজেপির তরফে। একই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে তারা রাষ্ট্রবাদী বলে যারা পরিচিত বিশিষ্ট জন, এই ধরনের মানুষকে তারা সেদিন আমন্ত্রণ জানাচ্ছেন। এবং এখনই বিজেপির অন্দরে চর্চা চলছে, জল্পনা চলছে যে ঠিক কাদেরকে আমন্ত্রণ জানানো হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে তারা কিছু বলতে নারাজ, তাদের বক্তব্য যা ঠিক করার কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করছেন। কিন্তু তারা বারংবার যখন গত 1.5 মাস ধরে 2 মাস ধরে প্রচার তারা চালিয়েছে, তখন কিন্তু বারংবার তারা বলেছে যে জনতার সরকার তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং সেই জনতার মাঝ থেকেই কিন্তু মাঝখান থেকেই তারা শপথ গ্রহণের অনুষ্ঠান করতে চলেছে। অনেকে আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে বাম সরকার 1977 সালে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই তারা শপথ নিয়েছিল। বিজেপির সরকারও কিন্তু সময়ের অংশগুলো যখন আমরা আলোচনায় নিয়ে আসি বা কথা প্রসঙ্গে ওঠে, তার আগে বর্তমানের অংশটা একটু বারবার দর্শকদের সামনে আমরা তুলে ধরি। কারণ ব্রিগেড মানেই একটা বিশাল আকার, একটা ক্ষমতার দিক থেকেও একটা বড় পরিসরের জায়গা হিসেবেই রাজ্য রাজনীতিতে বারবার রূপকার্থে ব্যবহার হয়েছে। আর সেই ব্রিগেডেই বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, সেটাও বিশেষ একটি দিনে 9 তারিখে 9 মে মানে শনিবার 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনের দিন। সমীপ ভট্টাচার্য কি বলেছেন, ইনফরমেশন কি দিয়েছেন আপনাদের শোনাবো। 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আমরা এখন 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আমরা এখন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচার করছিলেন, যে সময় তিনি বলে দিয়েছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে, বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি নিজে আসবেন। জগদ্দলের সভায় প্রচার ছিল, শুনুন। बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। আর 4 মে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেটাও আপনাদের একবার শোনাবো। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন যে সাজে তিনি এসেছিলেন সেখান থেকে বাঙালি আনার যে অংশ সেটাকে তিনি তুলে ধরেছিলেন। আর সেখান থেকে বারবার বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন মানে 25শে বৈশাখ বাঙালির যে দিনটার সঙ্গে জীবন যাপন সবকিছু জড়িয়ে রয়েছে, সেই দিনেই বিজেপি সরকার শপথ নেবে। কি বলেছিলেন আপনাদের শোনাবো। इस महाविजय की दहलीज पर खड़े होकर गुरुदेव टैगोर को भी याद कर रहे हैं। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए
जो उनका स्वप्न था, एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो। बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है।